হঠাৎ অফিস থেকে ফোন, আর নতুন অফিসে গিয়ে যা হলো। সকালে ঘুম থেকে উঠে একদমই ভাবিনি আজকের দিনটা এতটা আলাদা হতে চলেছে। নিজের মতো দিনের কাজ শুরু করেছিলাম, আর ঠিক তখনই অফিস থেকে একটা ফোন, ওপাশ থেকে শুধু একটা কথাই বলা হলো, আজ তোমাকে একটা নতুন অফিসে যেতে হবে। কিন্তু কেন, কি হয়েছে, হঠাৎ করে নতুন অফিসে কেন ডাকলো, কিছুই জানতাম না। আর এখান থেকেই শুরু হলো আজকের পুরো গল্প। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। ফোন রাখার পর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মনে অনেক প্রশ্ন, কি হবে, কারা থাকবে, কেমন হবে নতুন জায়গাটা। মজার বিষয় হলো শুধু আমি নয়, আমার সঙ্গে যারা যাচ্ছিল তারাও সবাই নতুন সেই অফিসে। কারোরই কোনো ধারণা ছিল না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এদিকে একটু টেনশন, অন্যদিকে নতুন কিছু দেখার এক্সাইটমেন্ট, দুটো অনুভূতি একসঙ্গে কাজ করছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম নতুন অফিসে। চারপাশটা একদম নতুন, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন নিয়ম। তার থেকে বড় কথা, যে কাজের জন্য যাওয়া সেই কাজেই অনেক লেট হচ্ছিল। যেটা শুরু হওয়ার কথা 12টার সময়, সেটা শুরু হচ্ছে প্রায় 4টের সময়। তারপর ধীরে ধীরে সমস্ত কাজ করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নতুন জায়গায় গিয়ে বুঝলাম জীবনে নতুন অভিজ্ঞতা কখনো কখনো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। তাহলে চলো নতুন নতুন অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফেরা যাক। আর এই নতুন নতুন অভিজ্ঞতাই তো আমাদের জীবনের অন্যতম গল্প। নতুন অভিজ্ঞতা মানেই তো জীবন। তাহলে চলো বাড়ি ফেরা যাক, আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। বাড়ি ফিরতে ফিরতেই শহরের বুকে নেমে পড়েছে সন্ধে। আর এই সন্ধেটা কি অদ্ভুত মায়াবী লাগছে দেখো। তো আমি ডিউটি থেকে চলে এসেছি, এসে পরে আমি চেঞ্জ করে নিয়েছি। এখন নিজের জন্য একটু খাবার বানাবো। আজকে আমার ডিনারে ছিল একদম সিম্পল খাবার, টমেটো, ভিন্ডি, আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর ছিল ভাত, আর নিয়েছি পেঁয়াজ। একটু পড়তে বসবো। পড়তে বসার কারণ হচ্ছে অনেকদিন থেকেই আর কি ভাবছিলাম, তবে হয় না যে ভাবলে শুধু হয় না, পড়তে হয়। তো আজকে আবার একজনকে দেখে ভীষণ ইন্সপায়ার্ড হলাম। যে ট্রেনে এলাম সেখানে যে পাইলট ছিলেন, লোকো পাইলট ছিলেন, তো উনি হচ্ছেন ফিমেল। তো ওনাকে দেখে আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি যে না, জীবনে কিছু একটা করতে হবে, নিজেকে সময় দিতে হবে এবার। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে পড়তে বসবো। আর ভাবছি রোজ যে তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করবো, কিন্তু এই যে ব্যস্ততার কারণে আমার ভিডিও করাই হচ্ছে না, ভিডিও এডিটিং করতেও পারছি না। যাই হোক, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা পাশে থাকো, অবশ্যই আমি ট্রাই করব এই সমস্ত কিছু ম্যানেজ করার, টাইম ম্যানেজমেন্ট করার, সমস্ত কিছু করব। শুধু তোমাদেরকে পাশে চাই। যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে পড়তে বসবো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা, বাই বাই।